হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজিজ ডট রূপা। আজকে একটা নতুন ব্লগ, নতুন কিছু, এমন একটা নতুন কিছু যা আমি তা প্রচুর এক্সাইটেড। আপনারাও এক্সাইটেড থাকুন, কারণ এক্সাইটেডই একটা ব্লগ আছে ব্লগে। কারণ এমন এক্সাইটেড যে এই ব্লগটা আমি তো কোনো দিন এরকম একটা ব্লগ দেখিনি, আর সম্ভবত আপনারাও দেখেননি। তাই বেরিয়ে পড়লাম নতুন ব্লগ করতে। আর সামনে থাকুন, এই দেখুন, এই যে কাঠের মেলা দেখে হয়তো আপনাদের একটু ডাউট আসছে যে জায়গাটা কোথাও পরিচিত। হ্যাঁ, নিশ্চয় অবশ্যই জায়গাটা পরিচিত। কোথায় জায়গা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই মেলা প্রত্যেক বছরই এই জায়গাতেই হয়, কাঠের মেলা। এখানে অনেক নতুন নতুন ছোট ছোট দোকান, আর এমনই এক্সাইটেড ব্লগ। আর মেলাটাও খুব এক্সাইটেড, কারণ ছোটোবেলায় অনেকবারই এই মেলায় গিয়েছি। আর এমন এক্সাইটেড ব্লগ হতে চলেছে, সামনে শুধু দেখতেই থাকুন। লাইক, কমেন্ট, ফলো, শেয়ার অবশ্যই করবেন, কেননা যে ব্লগটা খুব এক্সাইটেড। এই ব্লগটা নিয়ে আমি প্রচুর এক্সাইটেড। তাই দেখতে থাকুন সামনে কেমন লাগছে, কেমন ব্লগ হয়েছে। আর এত দূর কাছ থেকে যে ব্লগটা তৈরি করব তা সম্ভবত সাহস হচ্ছিল না, তাই ব্লগটা তৈরি করে ফেললাম। এই সেই আমাদের নীল নদী, গঙ্গা নদী। কী করতে এসেছিলাম, কী নিয়ে যাচ্ছি, সবই দেখতে পাবেন আপনারা, এই ব্লগেই আছে। আর এই ব্লগটা এমনইভাবে করা হয়েছে যে খুব সুন্দর লাগবে, দেখতে থাকুন। অবশ্যই আপনাদেরকে খুব সুন্দর লাগবে এমন। আর অবশ্যই কিন্তু স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন।
সোনা সোনা হে যাহা যাও मैं कहा গানটা বেশ সুন্দরই লাগে শুনতে, জানি না আপনাদের কেমন লাগে, কিন্তু আমার ভালোই লাগে। তা একটু মনটা খারাপ হচ্ছে যে আবার কখন এই জায়গায় আসবো। একই জায়গায় এত সুন্দর মাছ, কি বলবো, বোঝাতে পারবো না। এত টাটকা মাছ দেখলেন, পুরো নৌকা আমরা মানে করলাম ভাড়া। এই যে দেখুন দেখুন বাঁচা, জ্যান্ত বাঁচা। এই যে এটা হচ্ছে জ্যান্ত বাঁচা মাছ, জ্যান্ত ইলিশ মাছ। অনেক মানে লাইফে কোনোদিন দেখিনি জ্যান্ত মাছ। জ্যান্ত মাছ আজকে দেখলাম, ইলিশ জ্যান্ত মাছ, জ্যান্ত বাঁচা মাছ। আর আমরা নৌকা ভাড়া নিয়ে নিয়েছিলাম, 50 টাকা করে পার হেড নিয়েছিল। আর নৌকা করেই আমরা কিন্তু ইচ্ছা ছিল যে, আর আমার সঙ্গে ছিল আমার পিসির, ছোট পিসির ছেলে, তার নাম হচ্ছে রিয়াজ। সে আর আমি বরাবরই যাই নিয়ে আসতে মাছ বা ভালো কিছু খাবার থাকলে নিয়ে আসতে যাই, সে যেখানে থাকুক না কেন। কারণ শরীরে ভালো খাবার দিতে হয়, তবেই তো শরীরটা কাজকর্ম সঙ্গে থাকতে পারবে। আর এখানে আর এক কাকুর কাছ থেকে মাছ নিয়ে নিলাম আমরা। মাছটা কিন্তু ছোট, জানি না খেতে কেমন হবে, কিন্তু আশা করা যায় ভালোই হবে, কেননা একদম পিওর টাটকা অরিজিনাল মাছ, সেটা আমরা নদী থেকে কালেক্ট করছি। আর আমরা মাছ কিন্তু অনেক ভিডিওতে চলতে চলতে দেখতে পেলেন, অনেক ছোট ছোট ডোঙা, মানে টিনের যে নৌকা আছে সেটাকে ডোঙা বলে। সেই ডোঙায় অনেকজন কিন্তু মাছ নিয়ে, মানে মাছ ধরতে জাল নিয়ে নেমেছে। তাদের এটা রোজকার জীবিকা, কারণ সেটাই তাদের রোজকার কাজ। আর রোজকার কাজ করে কিন্তু তারা ইয়ে করে, কি বলে, পেটের দায়ে কাজ করে। আর এখানে সে বলছে, ইশারা দিচ্ছে আমাকে যে হাই, আর মাছ নেওয়া যাবে না, অনেক হয়ে গেছে মাছ, এখন আমরা রিটার্ন যেতে হবে, কারণ আবার বাড়ি ফিরতে হবে, সন্ধ্যা হয়ে যাবে। তাই নৌকা আমরা সেই ঘাটের দিকে নিয়ে চললাম। আর ব্যাগ প্রয়োজন, যে মাছগুলো কিছুই ছিল না আমাদের কাছে, ব্যাগ ট্যাগ, তাই নৌকা ঘাটের দিকে লাগিয়ে দেওয়া হচ্ছে। আর মাছ নিয়ে আমরা কিন্তু বাড়ি বেরিয়ে যাব। আর অবশ্যই বন্ধুরা, আপনারা কিন্তু লাইক, ফলো, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর সঙ্গে থাকবেন অবশ্যই, যে সামনে আরও নতুন ভালো ভালো কিছু ব্লগ আপনাদের সঙ্গে তুলে ধরবো, আপনাদের দেখাতে পারবো। আর এটা কিন্তু আমার এক্সাইটেড ব্লগ ছিল, কোনোদিনও এত জলে নৌকায় নামিনি। আর এরকম মানে খুব এক্সাইটেড একটা। আর ঘাটে নৌকা লাগিয়ে দিল, আর লাগিয়ে দেওয়ার পরে ব্যাগও দিয়ে দিল নৌকাওয়ালা, যে আমাদের কাছ থেকে ব্যাগ। তাই ব্যাগটা নিয়ে আমরা মাছ নিয়ে বেরিয়ে পড়ি।